প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর সামনে এসেছে ১৯৮১ সালের সেই তথ্যায়। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। আর চ্যানেল 24-এর হাতে এসেছে মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ড। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী DOHS এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কি অবস্থা এই ধূর্ত কালপ্রিটের। ভেতরের খবর হলো সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে, আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এক সময়ের প্রতাপশালী মেজর। কথায় বলে না, চোরের 10 দিন গিরাস্তের 1 দিন। ঠিক তেমনই ঘটেছে বর্তমানের মেজর মোজাফফরের ক্ষেত্রে। কারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে একজন সৎ মানুষ ছিল বলেই তাকে ষড়যন্ত্র করে ও মাস্টার প্ল্যান করে এই মেজর মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলে নির্মমভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল আরও ৪৫ বছর আগেই। তখন এই মেজর মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলে মাস্টার প্ল্যান ও ষড়যন্ত্র করে এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তারা বাংলাদেশ ত্যাগ করে ভারতে গিয়ে আত্মগোপনে ছিল এবং কেউ অন্য রাষ্ট্রেও আত্মগোপনে ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে নির্মমভাবে ষড়যন্ত্র ও মাস্টার প্ল্যান করে মেজর ঘাতক মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলেই হত্যা করেছিল, সেটা আমাদের বাংলাদেশের ইতিহাস এখনও বলেনি। যেই কারণেই এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী ঘাতক মেজর মোজাফফর সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে ইন্টারপোলের মাধ্যমে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে, যেই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে জিয়াউর রহমানকে যে ৪৫ বছর আগে ষড়যন্ত্র ও মাস্টার প্ল্যান করে হত্যা করেছিল মেজর মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলে, সেই হত্যার অভিযোগেই মেজর মোজাফফর সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথম একটু দেখব যে এই মেজর মোজাফফর ও তার সাথে যে অন্য সেনা কর্মকর্তা ছিল এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মেরে ফেলার ঘটনায় এই বিষয় নিয়েই এবার চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখে থাকুন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। কাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর বুধবার রাতে রাজধানীর DOHS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট দায় যে 18 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে ফাঁসি ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল তার অন্যতম মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর। দীর্ঘ 4.5 দশক ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসছিলেন
এই ঘাতক, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সরকার চাইলে দ্রুতই তার সাজা কার্যকর হবে, সেনা আইনের আওতায় সেটা করা হবে। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য 7 কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন 3 তলা এই ভবনে তখন অবস্থান করছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আগের দিন তিনি এখানে গিয়েছিলেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কোন্দল মেটাতে। সেই সার্কিট হাউসটি তার রঞ্জিত হয়েছে অভিশপ্ত। ঘাতকদের মাত্র 9 মিনিটের অপারেশনে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে সেই ভয়াবহ হত্যাকাণ্ডে অন্যান্যদের সঙ্গে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তিনি ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। পরে প্রেসিডেন্ট সহ 3 জনের লড়ার উদ্দেশ্যে পাহাড়ে একটি গর্ত খুঁড়ে একসঙ্গে মাটি চাপা দেন এই ঘাতক মোজাফফর। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে। সেনাবাহিনী, সরকার ও সাংবাদিকরা রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে উঠে আসে জঘন্য সেই হত্যাকাণ্ডের পর মেজর মোজাফফরের নেতৃত্বে একটি দল গায়েব করেন। গহীন জঙ্গলের একটি টিলায় হেলা ফেলায় প্রেসিডেন্ট জিয়া ও অন্য 2 সেনা কর্মকর্তার মাটি চাপা দিয়ে আসেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে একটি দল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় পাঠান। বিগত 45 বছরে দেশে বিদেশে কখনো প্রকাশ্যে কখনো গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়ে ঘাতক মোজাফফর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফোন সম্পর্কে নিজের মতো করে নানা বয়ান দেন। জিয়াউর রহমানের যৌক্তিকতা প্রতিষ্ঠারও চেষ্টা করেন বিভিন্ন সময় দেয়া বক্তব্যে। অনুসন্ধানে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে 29 দিবাগত রাত ও 30 মের ভোর রাত 3:30টায় 3টি গাড়ি নিয়ে 16 জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন হতচকিত প্রেসিডেন্ট জিয়া। তখন গর্জে ওঠে আততায়ীর হাতের আগ্নেয়াস্ত্র। 9 মিনিটেই তারা অপারেশন শেষ করে। ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ঘাতক মেজর মোজাফফর হোসেন ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। অনুসন্ধান বলছে প্রেসিডেন্ট পরিস্থিতি বুঝতে দরজা খুলতে ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই প্রেসিডেন্ট জিয়ার উপর চালিয়ে দেন। মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল, পেছনের দেয়ালে লেগেছিল ফিনকি দিয়ে পড়ানো ও বিভৎসার চিহ্ন। বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের রাতের পোশাক সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি লাল হয়েছিল। চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা পরে জানান, জিয়াউর রহমান নিহত হবার পর দায়িত্বরত কোনো বেসামরিক কর্মকর্তা হিসেবে শফিউদ্দিন আহমেদই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের গুলিতে ঝাঁঝরা দেখে সেখানেই স্ট্রোক করেন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউসে গুলিতে নিহত হয়েছিলেন আরো 2 কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান। তারা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্য। 30 মে সকালবেলা সেনানিবাস থেকে যে 2 জন সামরিক কর্মকর্তা প্রথম সেখানে হাজির হন তারা ছিলেন মেজর শওকত ও মেজর রেজাউল করিম। এদের মধ্যে মেজর শওকতের দায়িত্ব প্রেসিডেন্ট ও অন্য 2 জনের সার্কিট হাউস থেকে অপসারণ করে কবরস্থ বা মাটি চাপা দেয়া, আর মেজর রেজার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের আটক করে সার্কিট হাউস থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া। তারা দুজনই সার্কিট হাউসের দোতলার বারান্দায় নিজ কক্ষের সামনে জিয়ার ক্ষত গেছেন। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম ওই দিনে স্মৃতিচারণ করে পরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দোতলায় উঠে সিঁড়ি বারান্দায় দেখি ছোটখাটো একটা ডেড থাকা, একজন পুলিশ দাঁড়ানো। তাকে জিজ্ঞেস করলাম যে এটা কার ডেডি? সে বলল রাষ্ট্রপতির। তাকে মুখটা খুলতে বলার পর দেখলাম পরনে সাদা পাঞ্জাবি, তার একটা চোখ বের হয়ে ঝুলে আছে।
পুরো মুখ ঝাঁঝরা। আমি তারপর তাকে বললাম, ঠিক আছে, ঢেকে রাখো। বারান্দায় আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি দেখি একটা হাত বের হয়ে আছে। মুখ খুলে দেখি এটা কর্নেল আহসান। আরেকটু সামনে গিয়ে দেখি একটা বড় সড়ক, সেটা শুধু পা বের হয়ে আছে। সেটা খুলে দেখি আমার বন্ধু ক্যাপ্টেন হাফিজ। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম ওই সাক্ষাৎকারে বলেন, সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি জিয়া ও আরো 2 সেনা কর্মকর্তার সংগ্রহ করে তা সমাহিত করার দায়িত্ব দেয়া হয় মেজর শওকত ও মেজর মোজাফফরকে। এই দায়িত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, যাকে জিয়া হন্ডের পরপর চট্টগ্রাম সেনানিবাসে সবচেয়ে সক্রিয় দেখা গেছে। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিমের ভাষ্যমতে কর্নেল মতি দর্শক, মেজর মোজাফফর সে সেনা কর্মকর্তার ভিতর থেকেই আপনার আইন প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ষড়যন্ত্র ও মাস্টার প্ল্যান করে আরও ৪৫ বছর আগেই নির্মমভাবে হত্যা করে সে বাংলাদেশ ত্যাগ করে আশ্রয় নিয়েছিল গিয়ে ভারতে, এবং তার সাথে আরও অন্য সেনা কর্মকর্তারা ছিল। তারাও তখন এই ঘটনা ঘটার পরে বাংলাদেশ ত্যাগ করে অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু কথায় যে বলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, সেই ঘটনাটাই এবার ঘটেছে এই মেজর মোজাফফরের ক্ষেত্রে। কারণ তারা অনেক ৪৫ বছর আগেই এই যে নির্মম ঘটনাটা ঘটিয়েছিল, তারা এতদিন আশ্রয় নিলেও এখন যেখানেই আশ্রয় নিয়ে গিয়ে তারা হাতে নাতে একদিন না একদিন ধরা পড়বেই। যেমনটা এই মেজর মোজাফফর সে হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তিও হতে যাচ্ছে। এর সাথে অন্য যারা জড়িত আছে তারাও একদিন না একদিন হাতে নাতে ধরা পড়বে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।